আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব ডি মর্গানের উপপাদ্যের প্রমাণ। তো দেখো, ডি মর্গানের উপপাদ্যে আমাদের দুইটা জিনিস দেওয়া থাকে, যে ইনপুট যদিও আমাদের হয় এরকম যে এ প্লাস বি, এইটাকে বলা হয় টোটাল নট, মানে মাথার উপরে যে চিহ্নটা থাকে তাকে বলা হয় নট। এ প্লাস বি নট যদি থাকে তাহলে সেটার হচ্ছে কি, যে এ নট ইন্টু বি নট। এটা হচ্ছে আমাদের ডি মর্গানের উপপাদ্য। আরেকটা আমাদের আছে যে এ ইন্টু বি, এটার উপর যদি গোটার উপর নট থাকে তাহলে আমরা কি লিখতে পারি, যে এ নট প্লাস বি নট। দেখো, তুমি জিনিসটা একটু ভালো করে খেয়াল করো, যে আমাদের যে দুইটার উপরে একবারে একটা নট থাকে, তাহলে আমার কি হবে, যে সমানের ওই পারে গিয়ে দুইটা আলাদা আলাদা নট হয়ে যাবে। দেখো, এখানে এ নট হয়েছে এবং এখানে কি হয়েছে, বি নট হয়েছে। আরেকটা জিনিস মজার বিষয় ঘটেছে, যে দেখো এখানে ছিল কি প্লাস, এখানে হয়ে গিয়েছে কি ইনটু, মানে গুণ। আবার দেখো সেম ঘটনাটা এখানে ঘটছে, যে এখানে মাঝখানে ছিল কি প্লাস, আর গোটাটার উপরে ছিল কি নট। দুইটা প্রথমে আলাদা আলাদা নট হয়ে যাবে, আর শুধুমাত্র কি হবে, যে তোমার গুণের পরিবর্তে হবে কি প্লাস। তো এই জিনিসটা যদি আমরা দেখি, তাহলে আমরা প্রমাণ কিভাবে করবো। দেখো, আমাদের ইনপুট হিসেবে কি আছে, দুইটা আছে না, শুধু এ আর বি। তাহলে আমরা এখানে কি করব, যে দুইটা নাম লিখবো, সেটা হচ্ছে আমাদের এ আর বি। দেখো, এটা হচ্ছে আমাদের এ আর এটা হচ্ছে আমাদের বি। এখন কথা হচ্ছে ভাইয়ারা, যে আমি এখানে ঘর কয়টা টানবো। দেখো, আমাদের ইনপুট যতগুলো হবে, ঘর হবে টু টু দি পাওয়ার এন সংখ্যক। কি বললাম, যদি আমাদের ইনপুট হয় এন সংখ্যক, ইনপুট ইনপুট এন সংখ্যক, তবে আমাদের যে ঘরটা হবে, এখানে যে আমি ঘর আঁকাবো, ঘরটা হবে কত, ঘর সংখ্যা কি হবে, যে টু টু দি পাওয়ার এন সংখ্যক। বুঝা গেছে? তো তাহলে দেখো এখানে কি আছে, এ আর বি আছে না, ইউনিক। তো তাহলে এখানে কি আমাদের এন এর মান হচ্ছে টু। তো আমরা জানি কি টু টু দি পাওয়ার টু মানে কত, ফোর। অর্থাৎ আমাদের ঘর হবে কয়টা, চারটা। তো তাহলে দেখো এখানে ঘর টানো চারটা, একটা, দুইটা, তিনটা, চারটা। এই যে দেখো আমাদের চারটা ঘর হয়ে গিয়েছে। এরপরে আমরা এই জিনিসগুলি স্টেপ বাই স্টেপ কি করব, সমাধান করব। তাহলে আগে আমাদের এখানে মানগুলা বসাইতে হবে। মানগুলা কি, তোমরা অনেকে এইভাবে মনে রাখো, 00 01 10 11। তো কথা হচ্ছে কি, এইভাবে তুমি যদি মুখস্থ রাখতে পারো ভালো, কিন্তু জিনিসটা যখন তোমার 3 বিটের হয়ে যাবে, অর্থাৎ তোমাকে যখন এখানে এ বি সি দেওয়া থাকবে, তখন এইভাবে মুখস্থ রাখতে আমাদের অনেক জটিল হয়ে যায়। তো তাহলে ভাইয়ারা শর্টকাট একটা ট্রিক্স শিখাই দিই। শর্টকাট ট্রিক্সটা হচ্ছে, তোমাদের এই যে দুইটা আছে না, এই দুইটা তুমি ডান পাশেরটাতে যাবে, ডান পাশে কি আছে, বি আছে। তো এই বি এর মানটা তুমি প্রথমটা অবশ্যই জিরো ধরবে, তারপরটা ওয়ান ধরবে। তার মানে কি, একটা জিরো একটা ওয়ান, একটা জিরো একটা ওয়ান। তো বসাও, এখানে কি আছে দেখো, জিরো ওয়ান, জিরো ওয়ান হয়েছে। এরপর করবে কি তোমরা, ঠিক এর আগের যে আমাদের মানটা আছে, সেখানে কি করবে, তার ডাবল বসাবে। যেমন এখানে ছিল একটা শূন্য একটা ওয়ান, তাহলে এবার কি বসাবে, দুইটা শূন্য দুইটা এক, তার মানে কি ডবল জিরো ডবল ওয়ান। এইটা হচ্ছে আমাদের এভাবে বসানোর নিয়ম। তুমি যদি নিয়ম না, তুমি যদি এভাবে বসা, তাহলে তোমার জন্য কি হবে, এটা অনেক ইজি হবে। এখন দেখো আমাদের মিলাতে হবে কি, যে এ আর বি লাগবে, প্লাসের মান। আবার এখানে কি লাগবে, দেখো এ নট আছে বি নট আছে। এখন আমি তো মান দেখছি কি এ আর বি, এ নট আর বি নট কি আছে, নেই। তাহলে আগে আমাদের বের করতে হবে এ নট, এবং তারপরে বের করতে হবে বি নট। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ আগাবো। আমরা এরকম মুখস্থ করব না যে আমার কোন কতগুলা ঘর লাগবে, কিভাবে লাগবে, এরকম কোনো কিছু আমরা করব না। আমরা করব কি, যেটা আমাদের দরকার আমরা বুঝে বুঝে করব। কি করব, বুঝে বুঝে করব, যে আমাদের যেটা দরকার আমরা সেই অনুযায়ী মানগুলা বসাবো। তো দেখো, তাহলে আমরা দেখতে পাচ্ছি এ নট দরকার বি নট দরকার, যেহেতু এটা ছিল না আমি এটা নিব। এখন এই মানগুলো কিভাবে বসাবো, আমরা জানি যদি কোনো সংখ্যার মান, ধরো এর মান যদি আমাদের কি হয়, জিরো হয়, তাহলে এই নটের মানটা কি হবে, এই নটের মানটা হবে হচ্ছে আমাদের ওয়ান। পক্ষান্তর উল্টাভাবে যদি আমরা বলি, কোনো সংখ্যার মান যদি আমাদের থাকে ওয়ান, তবে তার নটের মানটা কি হবে, জিরো। তো দেখো, তাহলে আমাদের এখানে এর মানটা কি আছে, এখানে জিরো আছে। তাহলে এর নটের মানটা কি হবে, এর নটের মানটা বলো আমার সাথে, বলো কি হবে, ওয়ান হবে। তাহলে এই জিরোর নটের মানটা হবে আমাদের ওয়ান। আবার দেখো এখানে কি আছে, জিরো আছে না, তো তার নটের মানটা কি হবে, ওয়ান। এখানে কি আছে, ওয়ান। তো ওয়ানের নটটা কি হবে, জিরো। এখানে কি আছে, ওয়ান, ওয়ানের নটটা কি হবে, জিরো। দেখো এতটাই সহজ। এইবার দেখো আমরা বি নটের মানটা বসাবো। দেখো বি এর মান জিরো, তাহলে বি নটের মানটা কি হবে, ওয়ান। এবার তুমি আমার সাথে বলো, দেখো তুমিও পারবে। তাহলে এখানে আছে কি, বি এর মান আছে ওয়ান, তাহলে বি নটের মানটা কি হবে, জিরো। এখানে বি এর মানটা আছে কি, জিরো, তাহলে হবে কি ওয়ান। এখানে আছে কি ওয়ান, তাহলে হবে এটা জিরো। এই যে দেখো খুব সিম্পল। আমি দেখো কি পাচ্ছি, যে এ নট দরকার বি নট দরকার, এই দুটো আমি করলাম।
এবার কি লাগবে আমাদের এই দুইটার ইনটু লাগবে। তো তার আগে আমি লেফট হ্যান্ড সাইডটা মিলাই আসি। তো লেফট হ্যান্ড সাইডটা আমাদের দেখো কি ছিল, এ প্লাস বি, তার উপরে কি ছিল নট। তো এখানে আমার কি এ প্লাস বি কোথাও আছে, নেই। তাহলে আগে আমি কি করব, এ প্লাস বি নির্ণয় করব, এ প্লাস বি এটা নির্ণয় করব। তারপরে যা যা দরকার আমরা স্টেপ বাই স্টেপ আগাবো। তো দেখো এ প্লাস বি মানে কি, এ আর বি এর মানটা কি হবে, যোগ করতে হবে। যোগ করো, 0 আর 0 যোগ করলে কি হবে, অবশ্যই 0 হবে। তারপরে কি হয় দেখো, 0 আর 1 যোগ করলে কি হবে 1, 1 আর 0 যোগ করলে কি হবে 1, 1 আর 1 যোগ করলে কি হবে। এই জায়গাতে তোমরা মানে গুলাই মেলাই ফেলো। তো এখানে কি হচ্ছে দেখো, 1 আর 1 যোগ করলে এটাও হবে আমাদের 1। তো তোমরা অনেকেই কনফিউজ হয়ে যাও যে কখন আসলে ভাই আমরা 1 আর 1 প্লাস করলে 2 হবে, কখন 1 আর 1 প্লাস করলে 0 হবে, আর কখন 1 আর 1 যোগ করলে 1 হবে। দেখো তোমাদের একটা আমি শর্টকাট ইয়ে বলে দিই, যে একদম নিয়মটা বলে দিচ্ছি, যে যখন তোমার সাধারণ যোগ বিয়োগ হবে, মানে সাধারণ যে যোগ, সাধারণ যোগে আমরা কি করি, সাধারণ যোগ, সাধারণ যোগে 1 প্লাস 1 ইকুয়াল কি হয় 2 হবে। এরপর তুমি যখন বাইনারি যোগ শিখছো না এর আগে, তো বাইনারি যখন তুমি যোগ শিখবে, তখন বাইনারি যোগে কি হবে, বাইনারিতে আমাদের কি হয় 1 প্লাস 1 করলে হবে কি 0, ক্যারি থাকে 1, তো আমি ক্যারির দিকে আসতেছি না, আমি জাস্ট যোগের মানটা বসাচ্ছি। আর যখন আমাদের বুলিয়ান থাকবে, দেখো কি হবে, বুলিয়ান অ্যালজেব্রাতে যখন আমরা বসাবো, তখন কি হবে 1 প্লাস 1 ইকুয়াল কি হবে 1। এই তিনটা মান অবশ্যই খাতায় নোট করে রাখবে, যে সাধারণ যোগ করলে 1 আর 1 কি হবে 2, আর বাইনারিতে যোগ করলে 1 1 কি হবে 0, আর বুলিয়ান যোগ করলে 1 1 কি হবে 1। তাহলে এই যে দেখো 1 আর 1 প্লাস করলে আমাদের মান কি হবে 1। এখন আমার কি লেফট হ্যান্ড সাইড এটা ছিল, লেফট হ্যান্ড সাইডে ছিল এ প্লাস বি হোল নট, তার মানে কি এখন আমাদের কি করতে হবে, এখানে এ প্লাস বি এই গোটাটার উপর কি হবে নট। তো এই যে একটু আগে ভাইয়া তোমাদের বললাম যে নর্মাল যে এর মান যদি 1 থাকে, এ নটের মান কি হবে 1, আর এ নটের মান যদি 1 থাকে এর মান কি হবে 0। তো উল্টাই যাবে। তাহলে দেখো এ প্লাস বি এইটার মান যদি 0 হয়, তাহলে এ প্লাস বি নট কি হবে, উল্টাই যাবে না, তার মানে কি হবে এখানে 1। একইভাবে এটা কি আছে 1, উল্টাই গেলে কি হবে এই মানটা 0, এটা আছে 1 হবে কি 0, এটা আছে 1 হবে কি 0। এই যে দেখো আমাদের হয়ে গেছে a প্লাস বি হোল নট। তো এটা আমরা কোথায় পাইলাম, লেফট হ্যান্ড সাইডে। এইবার আমাদের দরকার কি, রাইট হ্যান্ড সাইডে কি ছিল, এ নট ইন্টু বি নট, বসাও এ নট ইন্টু বি নট। এই যে দেখো কয়টা ঘর টানতে হবে না টানতে হবে এগুলো আমাদের মাথায় আনাই যাবে না, আমরা করব কি প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ করব। দেখো এখানে আমরা জাস্ট নর্মাল দেখলাম, দুইটা ইনপুট ছিল, দুইটা ইনপুট বসালাম এ আর বি। এখন দেখতে পাচ্ছি আমাদের আলাদা করে এ নট দরকার, আলাদা করে বি নট দরকার, আমিও দুইটা ঘর দিলাম, আলাদা করে এ নট আলাদা করে বি নট। তারপর তো নিয়ম তোমাদের দেখাই দিলাম কিভাবে আগাইতে হবে। এরপর দেখো আমরা দেখতে পাচ্ছি কি এ প্লাস বি দরকার, তো এ প্লাস বি তো আমাদের নেই, যার কারণে আমি একটা ঘর নিলাম এ প্লাস বি এর নিলাম। এখন লেফট হ্যান্ড সাইডে ছিল কি এ প্লাস বি হোল নট ছিল, তাহলে এই যে আরেকটা ঘর নিব এ প্লাস বি হোল নট। আর এই যে রাইট হ্যান্ড সাইডে কি ছিল এ নট ইন্টু বি নট, তাহলে এ নট ইন্টু বি নট করবো। এখন মানগুলো বসাও, এ নট ইন্টু বি নট মানে কি, এই যে দেখো এ নট এই যে দেখো বি নট, তাহলে 1 আর 1 গুণ করলে কি হবে 1, 1 0 গুণ করলে কি হবে 0, 0 1 গুণ করলে কি হবে 0, আবার কি দেখো যে 0 0 গুণ করলে কি হবে 0। এই যে আমাদের এটাই তো প্রমাণ করতে বলছিল যে ডি মর্গানের উপপাদ্য কি ছিল, যে এ প্লাস বি হোল নট ইকুয়াল কি এ নট ইন্টু বি নট। এই যে দেখো এ প্লাস বি হোল নট, এটার মান 1, এ নট ইন্টু বি নট এটার মানও 1, এটার মানও 0, এটার মানও কি 0, এটার মানও 0, এটার মান 0, এটার মান 0, এটার মান 0। এই ছিল আমাদের প্রমাণ।